উইথ কিরণ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত নয়। তো আজকে শুরু করছি মাধ্যমিকের টেস্ট পেপারের যে ইংরেজি পেজ রয়েছে সেই পেজের 991 পেজ। তো চলো ভিডিওটি শুরু করছি। তো আমি এখানে শুধু প্রশ্নের উত্তরগুলোই বলে দেবো। তো প্রথম প্রশ্নে যেটা সিন থেকে দেওয়া হয়েছে সেটা 1 নম্বর প্রশ্ন আছে, অ্যাজ এ ম্যান স্যামুয়েল ওয়াজ অ্যামিয়েবল, সামি ওয়াজ বদার্ড বাই কনসিয়েন্স, সামিজ description of Samuel was mixed up. While going to school, Sami felt guilty. The color of Samuel's coat was yellow. এরপরে complete the sentence with information from the text. Sami was not sure about the description of Samuel because he felt he had mixed up the real and the imagined. Sami stopped on the roadside because to make up his mind about Samuel. The boy for whom Samuel had a special regard was Sami. এরপর ট্রু ফলস আছে। ট্রু ফলসের প্রথমটা হচ্ছে, আদার টিচার্স ওয়ার মাচ মোর ফ্রেন্ডলি দ্যান স্যামুয়েল। এটা ট্রু। স্যামুয়েল, তার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট, স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। তারপর দুইয়ের হচ্ছে, Sami was sure that Samuel really deserved the allegation made against him. এটা false. এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, Sami could not decide if Samuel really deserved the allegation made against him. আর এরপর আমাদের চার্ট রয়েছে। চার্টে দেখো কজ এফেক্ট আছে। কজে দেওয়া আছে, Sami felt that his allegation about Samuel had mixed up the real and the imagined. এফেক্ট হবে, Sami was filled with sorrow. এরপরে দুইয়ের প্রশ্ন, Sami stopped on the roadside. এটার এফেক্ট হবে, and make up his mind about Samuel and he felt that Samuel had a special regard for him. এরপরে আমাদের কারেক্ট অল্টারনেটিভস আছে, যেখানে ওই কবিতা থেকে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, দ্য পোয়েট মেট ইন দ্য ওকুড অ্যান ওল্ড ওম্যান। দুয়ে রয়েছে, দ্য পোয়েট ওয়াজ সার্চিং ফর এ স্ট্যাগ। তিনে রয়েছে, দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ স্টেক। দ্য ওয়ার্ড নবলি মিনস আনস্টেডি। এরপর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়েন ডিড দ্য পোয়েট কোয়েক। তো উত্তর লিখবে, দ্য পোয়েট কোয়েক হোয়েন দ্য ওল্ড ওম্যান সে সি হ্যাজ দ্য পোয়েট সিক্রেট ইন হার লিটিল ব্যাগ অ্যান্ড দেন সি বিগ্যান টু ক্যাকল। তারপরে পরের প্রশ্ন হচ্ছে, হুম ইজ দ্য পোয়েট সারাউন্ডেড বাই। তো উত্তর লিখবে, দ্য পোয়েট সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব। পরে আনসিন আছে, আনসিনটা তোমরা প্যাসেজটা পড়ে নেবে। তারপর আমি উত্তরগুলো বলে দিচ্ছি। দ্য রাইটার বিগ্যান হিজ রাইটিং অ্যাজ এ রাইটার অ্যাট দ্য এজ অফ 8 or 9। তারপর দুয়েরটা হবে, দ্য নারেটর ডেসক্রাইব হিমসেলফ কলিং অ্যাজ এ ওয়ার্ডসমিথ। ইয়ং রাইটার্স উইথ ন্যাচারাল ট্যালেন্ট আর হ্যান্ডিক্যাপড উইথ আনটিডি ওয়ার্কিং হ্যাবিট। চারটা হচ্ছে, ডেভিড করফিল্ড রিয়েলি ওয়াজ। বিয়েটা হচ্ছে চার্লস ডিকেন্স। দ্য ন্যারেটর রোট এ শর্ট নোভেল অ্যাট দ্য এজ অফ 13। তারপরে ছয়টা হচ্ছে, দ্য ন্যারেটর ডিসকভার্ড ডিকেন্স ইন দ্য স্কুল লাইব্রেরি অফ সিমলা। এরপরে ট্রু ফলস রয়েছে। ট্রু ফলসের প্রথমেরটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে, it made the narrator neat and meticulous and helped him from the habits of keeping notes and filling facts, not perhaps essential, a tribute for a writer but a useful one. দুইটা হচ্ছে, the narrator was given a small diary by his father. এটা হচ্ছে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, I must have been 8 or 9 when my father gave me a small diary. তিনেরটা হচ্ছে, a friend of the narrator who wrote brilliantly later became a writer. এটা false. সাপোর্টিং স্টেটমেন্ট হবে, a friend of narrator wrote quite brilliantly but always contrived to lose manuscripts. He now breeds Angora rabbits. আচ্ছা, তারপরে সি এর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ওয়ার দ্য এন্ট্রিজ ইন দ্য নারেটরস আর্লি ডায়েরি। তো উত্তর লিখবে, দ্য এন্ট্রিজ ইন দ্য নারেটরস আর্লি ডায়েরি ওয়ার লিস্টস অফ বুকস রেড, গ্রামোফোন রেকর্ডস কালেক্টেড, ফিল্ম সিন এটসেট্রা। দুইটা হচ্ছে, হোয়েন ডিড দ্য নারেটর ডিসাইড টু বিকাম এ রাইটার। উত্তর লিখবে, হোয়াইল অ্যাট boarding school, the narrator discovered Dickens in the school library that captivated by David Copperfield when he decided that he is going to be a writer like David. তিনেরটা হচ্ছে, what often becomes a problem for young writers with natural talent। তো উত্তর লিখবে, unsteady working habits
are often becomes a problem for young writers with natural talent. চারটা হচ্ছে হোয়াট আর দ্য ইউজফুল অ্যাট্রিবিউটস ফর রাইটার অ্যাকর্ডিং টু দ্য narrator। উত্তর হবে দ্য ইউজফুল অ্যাট্রিবিউট ফর এ রাইটার অ্যাকর্ডিং টু দ্য narrator আর দ্য হ্যাবিটস অফ কিপিং নোটস অ্যান্ড ফিলিং ফ্যাক্টস, নিট অ্যান্ড মেটিকিউলাস ওয়ার্কিং হ্যাবিটস এটসেট্রা। পরে হচ্ছে গ্রামার ভোকাবুলারি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো কারেক্ট অল্টারনেটিভসগুলো তোমাকে ব্র্যাকেট থেকে নিয়ে লিখতে হবে। প্রথমেরটা হয়ে যাবে কলিডেড, দ্বিতীয়টা হবে উইল বি, তৃতীয়টা হয়ে যাবে ইজ গোয়িং টু। তারপর আমরা আসছি আর্টিকেল প্রিপোজিশনে। প্রথমটা হবে আই অ্যাম ফন্ড অফ সুইটস, দুয়েরটা হবে সুরিয়া সুরিয়া ইজ অ্যান এমবিবিএস, পে অ্যাটেনশন অন ইউর স্টাডি, অন বসবে। এরপর আমাদের ফেজাল ভাব রয়েছে বিগেন, বিগেন ফেজাল ভাব হবে সেট ইন। টলারেট হচ্ছে সহ্য করা, যেটা ফেজাল ভাব হচ্ছে পুট আপ উইথ। আর হেট হচ্ছে পোর, যার জন্য ফেজাল ভাব হয়ে যাবে লুক ডাউন আপন। এরপর আমাদের ডুয়াস ডিরেক্টে রয়েছে আই রোট হার এ লেটার, ভয়েস চেঞ্জ হবে এ লেটার ওয়াজ রিটেন বাই হিম। হি সেড টু মি ডিড ইউ কল মি ইয়েস্টারডে, তো এটা উত্তর হয়ে যাবে হি আস্কড ওয়ান ইফ হি হ্যাড কল্ড হিম দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডেটা পরিবর্তন হয়ে প্রিভিয়াস ডে হয়। আর এখানে যেহেতু আমাদের পাস্ট ইনডিফিনাইট রয়েছে, টেন্সটা পরিবর্তন হয়ে আমাদের পাস্ট পারফেক্ট হবে, হি হ্যাড কল্ড হবে। তিনেরটা হচ্ছে রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা পজিটিভ করতে দিয়েছে, আমাদের করতে হবে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাম। চলো আমরা আনসিন প্যাসেজ থেকে যে ভোকাবুলারি পার্টটা থাকে সেটার উত্তরটা দেখে নিচ্ছি। মিনিটলি কেয়ারফুলি, এটা হচ্ছে মেটিকিউলাস। তারপরে দুয়েরটা হয়ে যাবে আনঅ্যাভয়েডেবল, ইম্পর্টেন্ট, এসেন্সিয়াল। আন আনআর্থেড, এটা হচ্ছে ডিসকভার্ড। প্রেইজ হাইলি ইন স্পিচ অর রাইটিং, এটা ইলোগিজ। এই কটা হবে, ঠিক আছে। তো এই ভিডিওতে আমরা গ্রামার পর্যন্ত আলোচনা করলাম, রাইটিংগুলো আমরা পরের কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে এখানে ভিডিও শেষ করছি, টাটা, গুড বাই। 7 মিনিট একটা ভিডিও বানিয়ে দিলাম।